অনির্বাণকে বাঁচানোর শেষ চেষ্টা করতে আসা মাত্রই এবার নীলাঞ্জনার আসল মুখোশটা বেরিয়ে এলো রাইয়ের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই নিজের চোখের জল মুছে বলতে থাকে যে না, যে করেই হোক না কেন এই বিপদের দিনে আমার আমার স্বামীর পাশে দাঁড়াতে হবে। কারণ যে যতই এই ঘিন্ন মানের কাজ করে রাখুক না কেন, হাজার হোক সেই আমার সন্তানের বাবা বলে কথা। আমার সন্তান পিতৃ পরিচয় ছাড়া পৃথিবীর আলো দেখবে, সেটা আমি কী করে মেনে নিতে পারি? আমার সন্তান এই পৃথিবীতে আসার পর ওর বাবাকে দেখতে পাবে না। প্রথম সন্তানের বাবা হওয়া সত্ত্বেও অনির্বাণ কোনোদিনও আমার সন্তানের মুখ দেখতে পারবে না, সেটা আমি কী করে হতে দিতে পারি? আমাকে যে করে হোক না কেন অনির্বাণকে বাঁচানোর জন্য, শেষ চেষ্টা করার জন্য অবশ্যই নীলুর কাছে যেতে হবে। অন্যদিকে নীলুর রুমে যাওয়া মাত্রই যখন রাই নীলাঞ্জনার পেছনে দাঁড়িয়ে নীলাঞ্জনাকে কথা বলতে থাকে মিডিয়া হাউসগুলোর সঙ্গে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে তার মানে নীলাঞ্জনা ইচ্ছাকৃতভাবে অনির্বাণের বিপদ বাড়ানোর জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও কার সঙ্গে কথা বলার চেষ্টা করছে? ও কি কোনো মতে মিডিয়া হাউসগুলোতে অনির্বাণকে নিয়ে এই কেচ্ছা কেলেঙ্কারি করার কথা বলছে? ও নিশ্চয়ই মিডিয়া হাউসগুলোকে এই কথা বলে উস্কে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে নীলু বলতে থাকে মিডিয়া হাউসে ফোন করে যে আমি আপনাদেরকে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। আমার যতদূর দীর্ঘ বিশ্বাস যে আজকে এই নিউজটা দেওয়ার পর রাতারাতির মধ্যে আপনাদের চ্যানেলে যথেষ্ট পরিমাণে নাম ফুটে উঠবে এবং তার থেকে বড় কথা আপনারা অনেক বেশি ভিউজ পাবেন এবং রীতিমতো এই কথাটা ভাইরাল হয়ে যাবে। আজকে সবথেকে বেস্ট একটা খবর যদি হয়ে থাকে গোটা দিনের মধ্যে, সেটা এটাই হবে। অন্যদিকে নিউজ মিডিয়া চ্যানেলগুলোর সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে যখন নীলাঞ্জনার হাত থেকে রাই ফোনটা কেড়ে নিয়ে বলতে থাকে যে নীলু, তুই কী করতে চাচ্ছিলিস বলতো? তুই কী মনে করছিস তুই যা ইচ্ছে তাই করতে পারবি? তুই একটা ভিক্টিম দেখে তুই অনির্বাণের নাম ক্ষুণ্ণ করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছিস, অথচ তুই মনে করেছিস আমরা সকলে এরকম করে বোকার মতন হাতে হাত দিয়ে বসে থাকবো, আমরা কেউ তোকে কোনো রকম কোনো বাধা দেবো না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই তুই এখানে কী করছিস? অন্যদিকে রাই বলতে থাকে যে নিশ্চয়ই তুই আমাকে এক্সপেক্ট করিসনি, তুই তো এটাই ভেবে নিচ্ছিস যে তোর যা মনে আসে তুই সে সব কিছু করে যাবি এবং আমি হাতে হাত দিয়ে বসে থাকবো। কারণ আমি তো ধরেই নিয়েছি যে আমার স্বামী অপরাধী এবং তুই আসলে ভিক্টিম, তুই বেচারি বলে কথা, তোর প্রতি আমার সহানুভূতি থাকবে এবং অনির্বাণের প্রতি আমার ঘৃণা থাকবে, তাই তো? তার জন্যই তো তুই মিডিয়া হাউসগুলোতে ফোন করে অনির্বাণকে নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি করার জন্য বলছিস। তো লজ্জা করছে না এই কথাগুলো বলতে? তুই একবারে ভেবে দেখেছিস এতে করে অনির্বাণের মান সম্মান সব কিছু ধূলিসাৎ হবে, কিন্তু সঙ্গে করে যে তোকে নিয়েও কেচ্ছা কেলেঙ্কারি হবে, তোর মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, তুই সেটা একবারে ভেবে দেখেছিস? অন্যদিকে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই তুমি কি ভুল বুঝিস? আমি শুধু শুধু অনির্বাণ দাদা ভাইয়ের নাম ডুবানোর কেন চেষ্টা করতে যাবো বলতো? এতে করে আমি কী হাসিল করতে পারবো বলতো? এতে করে তো আর যাই হোক না, আমি কোনো ধরনের ন্যায় বিচার পেতে পারবো না, তাই না? আমাকে ন্যায় বিচার যদি কেউ পাওয়াতে পারে সেটা হলো একমাত্র জজ সাহেব, এবং তার জন্য আমার হয়ে লড়াই করার জন্য আমি আমার অ্যাডভোকেটকে হায়ার করছিলাম, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তুই কি নাকি শুনে ফেললি? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে নীলু একদম আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না, কারণ আমি নিজের স্বকানে শুনেছি যে তুই নিউজ মিডিয়া হাউসগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলিস। তুই ওদেরকে এটাই বলার চেষ্টা করেছিস যে অনির্বাণ তোকে মলেস্ট করার চেষ্টা করছে এবং মলেস্ট করার দায়ে অনির্বাণ কাল রাতে অ্যারেস্ট হয়েছে এবং সে এখন লকআপে আছে, তাকে আজকে কোর্টে প্রডিউস করা হবে। এই খবরটি তো তুই ওদেরকে দেওয়ার চেষ্টা করছিস, যে আমি এসে পড়েছি তুই এমনি ঘাবড়ে গেলি, তাই তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।